রুটি বা লুচির সাথে টিফিন দিতে চাইলে তিল আলুর তরকারিটা একবার করে দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ওদের খুব ভালো লাগবে। প্রথমে বেশ অনেকটা পরিমাণ তিল নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করার পর তারপর এটা ঠান্ডা করে নেব। এবার এটা গুঁড়ো করে নেব, তবে গুঁড়োটা একদম মিহি করব না, আর কোনো জল দেব না। তিলটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এবার কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো ছোট টুকরো করে নিলাম। তারপর এটা ম্যারিনেট করে নিচ্ছি পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। কাঁচা লঙ্কা বাটাটা স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যতটা পরিমাণ ঝাল খায় সেইভাবেই কাঁচা লঙ্কা বাটাটা দিতে হবে। এবার দেব গুঁড়ো করা তিলটা, সব তিলই দিয়ে দিলাম। তারপর হালকা হাতে আলুটা মাখিয়ে নিচ্ছি। আলুটা শুধু মাখিয়ে নিলাম, কাঁচা লঙ্কা বাটা, তিল বাটা আর পরিমাণ মতো নুন, আর কোনো মশলা এই আলুতে মাখালাম না। রান্নাটা প্রায় একদম শেষের দিকে এসে গেছে, শুধু একটু তড়কা মশলা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিলাম, তারপরে এতে রিফাইন তেল দেব। আপনারা চাইলে সর্ষের তেল বা ঘি দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা এতে কেটে দিয়ে দিলাম। লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। স্লো ফ্লেমে পাঁচফোড়নটা ভেজে নেওয়ার পর গ্যাসটা পুরো অফ করে দেব। অফ করে দেওয়ার পর এই কড়াতেই আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট যদি রেখে দেওয়া হয়, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তিলের ফ্লেভারটা আলুতে পুরো ছড়িয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এটা পরিবেশন করব।